আশরাফ ও আসিফ দুই ভাই, যাদের জীবনের গল্পটা একই সুতোয় গাঁথা হলেও পরিণতিটা ছিল সম্পূর্ণ ভিন্ন। তাদের বাবা মারা যাওয়ার পর সংসারের সব দায়িত্ব এসে পড়ে বড় ছেলে আশরাফের কাঁধে। তখন সে সবেমাত্র কৈশোরে পা রেখেছে। ছোট ভাই আসিফ তখন সবে হাঁটতে শিখেছে। আশরাফের স্বপ্ন ছিল ছোট ভাইকে একজন আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলা। এই স্বপ্ন পূরণের জন্য সে নিজের জীবনের সব সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিতে রাজি ছিল। আশরাফ দিনরাত অক্লান্ত পরিশ্রম করত। কখনো দিনমজুরের কাজ করত, কখনো রিক্সা চালাত, আবার কখনো বা ক্ষেতখামারে কাজ করত। তার উপার্জনের সব টাকাই সে আসিফের পড়ালেখার পেছনে খরচ করত। আসিফ ছিল মেধাবী ছাত্র। সে মন দিয়ে পড়াশোনা করত। বড় ভাইয়ের কষ্ট সে দেখতে পেত, তাই সে প্রতিজ্ঞা করেছিল যে একদিন সে তার বড় ভাইয়ের সব কষ্ট দূর করে দেবে। অবশেষে সে একটি ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেল। আশরাফ তখন আনন্দে আত্মহারা। আশরাফ তার ভাইকে পড়াশোনার জন্য শহরে পাঠাল। আসিফ শহরে গিয়ে নিজের পড়াশোনায় মনোযোগী হলো। প্রথম দিকে সে আশরাফকে প্রায় ফোন করত, তার খোঁজ খবর নিত। কিন্তু ধীরে ধীরে তার ব্যস্ততা বাড়তে লাগল। নতুন বন্ধুদের সাথে সময় কাটাত এবং নতুন এক জীবনে অভ্যস্ত হয়ে পড়ল। আশরাফ ভাবে হয়তো আসিফ ব্যস্ত। একদিন আশরাফ খবর পেল যে আসিফ বিয়ে করেছে। আসিফ তাকে দাওয়াত পর্যন্ত দেয়নি। আশরাফের বুকটা ভেঙে গেল। সে পড়াশোনা শেষ করে একটি বড় কোম্পানিতে চাকরি পেল। সে এখনো প্রতিদিন বিকেলে পথের দিকে তাকিয়ে থাকে, যদি আসিফ আসে তার সাথে দেখা করতে। কিন্তু আসিফ আর আসে না। আশরাফের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। আশরাফ তখনও তার গ্রামে দিনমজুরের কাজ করত। সে বুঝতে পারল আসিফ তাকে ভুলে গেছে। আশরাফ গ্রামে একা একা দিন কাটাত। কিন্তু মাস বছর কেটে গেলেও আসিফের কোনো খোঁজ নেই। আশরাফ এখন বয়স্ক, তার শরীর ভেঙে পড়েছে। সে আর আগের মতো কাজ করতে পারে না।